সকলে হেডিং করো ম্যাথের আজকের গুরুত্বপূর্ণ টপিক ত্রিকোণমিতি। ভালো করে শুনে নাও, এই টপিক মোটামুটি আমি 3টে থেকে 4টে ক্লাসে ভাগ করে করাবো। আজকের প্রথম টপিক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ যেটা আমরা বেসিক ত্রিকোণমিতি নামে জানি। আমরা ভালো করে একদম বেসিক থেকে বলছি, কারণ এই টপিকটা অনেকেই স্কিপ করে দেয় বা ভয় পায়। ক্লাস 9-10 এই টপিক আমাদের সঙ্গে এসেছিল, তারপরে যারা সায়েন্স নিয়ে এগিয়েছো তাদের 11-12 ছিল, কিন্তু যারা আর্টস নিয়েছো তাদের কিন্তু ওই ক্লাস 10এই শেষ। তো একটু মনে করার চেষ্টা করবে, সূত্রগুলো মনে রাখবে, দেখবে এই টপিকে কিন্তু কোনো সমস্যা হবে না। দেখো, ভালো করে দেখো, একটা ত্রিভুজ আমি আঁকলাম, সেটা হচ্ছে কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ভালো করে দেখবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, একদম বেসিক থেকে ডাউট ক্লিয়ার করব, কোনো সমস্যা আশা করি হবে না। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে ধরলাম এই ত্রিভুজের ক্ষেত্রে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এবার ভালো করে শোনো, বি কোণ 90 ডিগ্রি, ধরলাম সি কোণটার মান হচ্ছে থিটা। ওকে, তাহলে লিখে নাও এ সি বি কোণের মান হচ্ছে থিটা। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা যে আজকে পড়ব সেগুলো কি? সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে সূক্ষ্মকোণ বলতে কোনটা? আমরা ভালো করে একটা জিনিস জানা দরকার, যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হয়, হ্যাঁ কি না? তার মধ্যে একটি কোণ কত? 90 ডিগ্রি। তাহলে বলতে পারি এই দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। কারণ এটা যদি শুধু 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে টোটাল বাকি কোণটার বাকি 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে এই দুটো কোণের কত হবে? এই দুটো কোণের কিন্তু যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে ভালো করে শোনো, এটা আমরা বুঝতেই পারি যে এই যে থিটা যে কোণটা ধরেছি, এটা একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির কম তাকে সূক্ষ্মকোণ বলে। এর অনুপাত নিয়ে কিন্তু আজকের আমাদের ক্লাস। ভালো করে শুনে নেবে, এর অনুপাত নিয়ে কিন্তু আজকের এই ক্লাস। এবার দেখো, আমরা 90 ডিগ্রির বিপরীত বাহুকে কী বলি? 90 ডিগ্রি বিপরীত বাহু কী বলি? অতিভুজ বলি, হ্যাঁ কি না? এটা আমরা প্রত্যেকেই জানি, অতিভুজ বলি। এরপরে যেটা এইভাবে বিসি হিসাবে রয়েছে সেটাকে আমরা ভূমি বলি। আর অপোজিটের বাহুটায় কী বলি? যেটা উলম্ব রয়েছে সেটাকে লম্ব বলি, হ্যাঁ কি না? একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু সম্পর্কে নিশ্চয়ই আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমাদের ডাইরেক্ট ত্রিকোণমিতির অনুপাত বা ফর্মুলায় চলে যেতে হবে। আমরা ত্রিকোণমিতির কটা রাশি সম্পর্কে জানি? আমরা 6টা। এই 6টা রাশি সম্পর্কে কিন্তু ভালো করে জানতে হবে। ভালো করে দেখো, 1 নম্বর সাইন থিটা। সাইন থিটা মানে কি? অনেকেই জানো, অনেকেই খেয়াল নেই। লম্ব বাই অতিভুজ, হ্যাঁ কি না? লম্ব বাই অতিভুজ বলতেই পারি। এবার ভালো করে শোনো, এটাকে লম্ব বাই অতিভুজ যেমন বলে, এই যে লম্বটা, এই যে এটা থিটা কোণের দেখো জাস্ট বিপরীত। তাহলে এটাকে এইভাবেও আমাদের মনে রাখা উচিত যে বিপরীত বাহু বাই অতিভুজ। কেন বিপরীত বাহু বলছি তার অ্যাপ্লিকেশন ক্ষেত্রে আমি পরে দেখাবো। লম্ব কথাটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করা প্রয়োজন। ওকে, দেখো, লম্ব বাই অতিভুজও যা, বিপরীত বাহু বাই অতিভুজও তাই। কেন বিপরীত বাহু বললাম বুঝতে পারলে নিশ্চয়ই। এইটা থিটা কোণ ধরেছি, লম্ব কোণটা দেখো এই থিটা কোণের বিপরীত বাহু, অতিভুজ তো অতিভুজই। তাহলে বিপরীত বাহু কোনটা? এবি বাহুটা বিপরীত বাহু, আর অতিভুজ কোনটা? এসি। তাহলে বলতেই পারি কোনো অসুবিধা নেই যে লম্ব বাই অতিভুজ। এটা কার পেলাম? সাইন থিটা। নেক্সট কস থিটা। কস থিটা মানে কি? প্রত্যেকেই কম বেশি জানো, হয়তো খেয়াল নেই। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার ভালো করে শোনো, এইটা থিটা, থিটার সাপেক্ষে ভূমিটা কি? দেখো, কাছের একটা বাহু, অর্থাৎ পাশাপাশি একটা বাহু। এটাকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু বাই অতিভুজ খুব গুরুত্বপূর্ণ। সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু কত? বিসি। অতিভুজ কত? এসি। ওকে, মনে রাখা কিন্তু খুব দরকার। ভালো করে শুনে নাও, আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। যারা লাস্ট ডাব্লিউবি পরীক্ষা দিলে সেখানেও কিন্তু একটা কোশ্চেন ত্রিকোণমিতি থেকে ছিল। টেটের সিলেবাসও ত্রিকোণমিতি রয়েছে। তুমি ডাব্লিউবিসিএস মেন্সে যাও, ত্রিকোণমিতি আছে। এসএলএসটি পিটি ত্রিকোণমিতি আছে। ত্রিকোণমিতি কিন্তু অ্যাভয়েড করলে চলবে না, একদম গোড়া থেকে বলছি, ভালো করে শিখে নাও। হচ্ছে, তাহলে সাইন থিটা কস থিটা পেলাম। নেক্সট 3 নম্বর ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে কি জানি?
একেবারে সহজ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্বটাকে আমরা কি বলি? লম্ব মানে কি? সবসময় মনে রাখবে, লম্ব মানে বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। ভূমি মানে সন্নিহিত বাহু। কেন সন্নিহিত বাহু, কেন বিপরীত বাহু, সেটা কিন্তু আমি এক্সপ্লেন করে দিলাম। ওকে, লম্ব তাহলে এবি, ভূমি তাহলে বিসি। ওকে, অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এই তিনটে সূক্ষ্মকোণের অনুপাতটা সব থেকে বেসিক। এর রেসপেক্টে আমি বাকিগুলোর অনুপাত পেতে পারি। যেমন 4 নম্বর বলা যায় যে কোসেক থিটা। কোসেক থিটা কী হয়? কোসেক মানে পুরোপুরি সাইনের অপোজিট। তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক কী হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। ওকে, তাহলে অতিভুজকে আমরা কি ধরেছি? এসি, লম্বকে ধরেছি এবি। দেখো চিত্রে তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ কি না? চলো একটু তাড়াতাড়ি করে ফর্মুলাগুলো নোট ডাউন করে অঙ্কে ঢুকবো। নেক্সট, সেক থিটা। দেখো সেক থিটা কার অপোজিট? সেক থিটা কস থিটার অপোজিট। কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক থিটা কী হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এবার ভূমিটাকে আমি কী নামে বলি? ভূমি মানে হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে বলা যায় এসি বাই বিসি। ওকে, লাস্ট যে অনুপাত নিয়ে আমায় জানতে হবে সেটা হচ্ছে কট থিটা, সেটা কট থিটা। তাহলে কট থিটা, ভালো করে শোনো, কট থিটা কার অপোজিট? ট্যান থিটার অপোজিট। ট্যান থিটার অনুপাত কী কী? লম্ব বাই ভূমি। তাহলে এখানে কি হবে? ভূমি বাই লম্ব, হ্যাঁ কি না? তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, লম্ব কত? এবি, হ্যাঁ কি না? তাহলে এই 6টা কিন্তু আমাদের সূক্ষ্মকোণের অনুপাত ত্রিকোণমিতির ক্ষেত্রে ভালো করে জেনে নিতে হবে। এই সূত্রগুলো জানার পরে বা এই রেশিওগুলো বা অনুপাতগুলো জানার পরে আমরা কি সূত্রে যাব, সেই সূত্র কিন্তু আরও ইম্পর্টেন্ট। যেমন দেখো, ভালো করে শুনবে, ইম্পর্টেন্ট যেগুলো আমি এক্ষুনি বলেও রাখলাম সেগুলোকে আমি নোট করে দিচ্ছি। কি? ভালো করে নোট ডাউন করবে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কী হবে? 1 বাই কোসেক থিটা। কম বেশি প্রত্যেকের মনে আছে, হ্যাঁ কি না? এরপরে বলতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা, হ্যাঁ কি না? একইভাবে আমরা বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। বলা যায় তো? এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এই তিনটের রেসপেক্টে আরও কিছু আমরা ফর্মুলার ব্যবহারিক প্রয়োগ পেতে পারি। যেমন একইভাবে বলতেই পারি কোসেক থিটা ইজ ইকাল টু 1 বাই সাইন থিটা, হ্যাঁ কি না বলা যায়। আবার এখান থেকে বলতে পারি সেক থিটা ইজ ইকাল টু 1 বাই কস থিটা। আবার এখান থেকে বলা যায় কট থিটা ইজ ইকাল টু 1 বাই ট্যান থিটা। কারুর বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবে, আমি তো রেকর্ডিং দিয়েই দিই, দরকার হলে এক দুবার একটু দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। হয়েছে। এরপরে এটাও তো আমরা বলতে পারি যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1, বলা যায় কি না কোনাকুনি গুণ করে? এখানে বলা যায় যে কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1। আবার এটাও তো বলা যায় ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু খুব কার্যকরী, বিভিন্ন নিউমেরিক্যালের ক্ষেত্রে বিভিন্ন সূত্রে কিন্তু এর প্রয়োগ রয়েছে, হ্যাঁ কি না? তাহলে দেখো এই ফর্মুলাগুলো বিভিন্ন ক্ষেত্রে যেমন আমাদের কাজে লাগবে সেরকমভাবে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। হয়েছে। এরপরে আর দুটো ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা বলতে পারি ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকাল টু কি? সাইন থিটা বাই কস থিটা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, জাস্ট অপোজিট কি? কট থিটা, ট্যান থিটার অপোজিট, তাহলে কি হয়ে যাবে? কস থিটা বাই সাইন থিটা। হবে কি হবে না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। ট্যান থিটা ইজ ইকাল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইজ ইকাল টু কস থিটা বাই সাইন থিটা। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? যতটা করালাম ফর্মুলাগুলো আশা করি তোমাদের সমস্যা হচ্ছে না। এবার আর বেসিক 3টে ফর্মুলা বাকি, নোট ডাউন করবে। কি ফর্মুলা? একদম সহজ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা যেন মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ, এটা যেন মনে থাকে। এই সূত্রের কিন্তু আমরা প্রচুর প্রয়োগ লক্ষ্য করি। নেক্সট, নোট ডাউন করবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, আর একটা ফর্মুলা একদম লাস্ট, যেটা এই সূক্ষ্মকোণের ফর্মুলা লাস্ট, নোট ডাউন করব।
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই তিনটে ফর্মুলাও কিন্তু ইম্পর্ট্যান্ট। দেখো আমি এই তিনটে ফর্মুলাকেই স্পেশালভাবে লেখালাম, এর আর কোনো অ্যাপ্লিকেশান লেখালাম না। এবার এরও কিন্তু বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান টাইপ ফর্মুলা বলতে পারে। যেমন যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা টু 1 হয়, তাহলে এটা বলতে পারি তো যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে এটা বলতে পারি যে সেক্স স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মাইনাস টেপায় চলে গেলে প্লাস। এইরকমভাবে এই তিনটে বেসিক ফর্মুলা থেকে আমরা ব্যবহার করার মতো আলাদা অন্য অনেক ফর্মুলা তৈরি করতে পারি, কিন্তু এই তিনটে হচ্ছে বেসিক। ওকে, বলো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলবে। এই তিনটে ফর্মুলার লাস্টে যেটা লিখলাম এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হয়েছে না হয়নি? প্রত্যেকে করেছো? দেখো যতগুলো ফর্মুলা প্রথম থেকে বললাম, আশা করি সমস্যা নেই। যারা পরে জয়েন করলে একটু রেকর্ডিং দেখে নিও। অর্পিতা সমস্যা হওয়ার কথা নয়, কেন আমি হচ্ছে মে মাসে এই টপিকটা একবার ডিসকাস করেছিলাম। হয়েছে? কারো কোনো ডাউট থাকলে আমাকে বলবে, আবার বলবো দেন অঙ্কে ঢুকবো। রঞ্জিত কোনো অসুবিধা আছে? রিম্পা, শরদিন্দু কোনো সমস্যা নেই? নমিতা, সুস্মিতা, প্রিয়াঙ্কা রেসপন্স করো। ওকে চলো, ওকে তাহলে একদম অঙ্কে চলে যাই এই ফর্মুলার ভিত্তি করে। তার আগে একবার রিভাইসের মতো বলে দিই, যে শুরু করেছিলাম একদম একটি সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে, যার একটি কোণ 90 ডিগ্রি হলে অপর দুটি কোণ মাস্ট বি সূক্ষ্মকোণ হওয়া উচিত। তার মধ্যে একটি সূক্ষ্মকোণ থিটা আমি ধরে নিয়েছি, যেখানে এসিবি কোণের মান থিটা। এই কোণের সাপেক্ষে আমাদের 6টি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাত আমরা জানবো। সেটা হচ্ছে প্রথম সাইন থিটা লম্ববাই অতিভুজ, যেটাকে বিপরীতভাবে অতিভুজ বলি, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, কট থিটা মানে ভূমি বাই লম্ব। এবার এখান থেকে পারস্পরিক কী পাচ্ছি আমরা? সাইন থিটা ইজ ইকাল টু 1 বাই কোসেক থিটা, কস থিটা ইকাল টু 1 বাই সেক থিটা, ট্যান থিটা ইকাল টু 1 বাই কট থিটা। তার আবার প্রত্যেকটার ব্যবহারিক ফর্মুলা। এরপরে যেটা পর পেলাম, ট্যান থিটা ইকাল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকাল টু কস থিটা বাই সাইন থিটা, আর শেষ তিনটে যে ফর্মুলা আমি ডিসকাস করলাম। আশা করি প্রত্যেকে ভালো করে খাতায় নোট ডাউন করেছো। চলো, যদি করা হয়ে থাকে আজকের প্রথম প্রবলেম দেখো কীরকম টাইপের প্রবলেমগুলো আসে। মোটামুটি 4টে ক্লাসে পরপর ভাগ করে এই টপিকটা করাবো, ভালো করে দেখে নেবে। দেখো অনেকেই বলেছিল আমাকে যে ত্রিকোণমিতির একটু সমস্যা হচ্ছে। দেখো কি বলেছে। ফার্স্ট প্রবলেম, কস থিটা ইজ ইকাল টু 5/13 হলে সেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থিটার মান কত? আজকের প্রথম প্রবলেম, কস থিটা ইজ ইকাল টু 5/13 হলে সেক থিটা প্লাস 1 বাই ট্যান থিটা 1 প্লাস ট্যান থিটার মান কত? দেখো তো, চেষ্টা করো একটু। আমি প্রথমে ভালো করে দেখিয়ে দিচ্ছি পারা যায় কি না। দেখো, তোমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করো বা খাতায় নোট ডাউন করো, যেখানে এ বি সি, বিটা থিটা, সিটা থিটা কোণ, সূক্ষ্মকোণ থিটা ধরলাম। এবার কস থিটা ইকুয়াল টু 5/13, আবার লেখো কস থিটা ইকুয়াল টু 5/13। এবার কস থিটার মান আমি কী বলেছিলাম? কি হয় বলো, ফর্মুলা দেখে বলো, যে ভূমি বাই অতিভুজ হয় কি না? তাহলে এই ত্রিভুজের ভূমি মানে কি? সন্নিহিত বাহু বাই বিপরীত অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু কোনটা? ভূমি হচ্ছে বিসি, অতিভুজ কোনটা? এসি। হ্যাঁ কি না? এটা নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই, নাহলে লিখে নিতে পারো, এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। হ্যাঁ কি না বলতে পারি তো? তাহলে ভূমি বাই অতিভুজ বিসি বাই এসি ইজ ইকুয়াল টু 5/13। হ্যাঁ কি না? এইবার এর পরের স্টেপটা খুব ইম্পর্টেন্ট। ধরে নাও যে বিসি মানে 5, এসি মানে 13। এটা ধরে নিলাম। এবার ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ। বিসি আর এসি জানি, তুমি কি এবির ভ্যালু বের করতে পারবে? এবি বলতে লম্বর ভ্যালু বের করা যাবে? অবশ্যই যাবে। কীভাবে বের করতে পারি? আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রত্যেকেই কম বেশি জানি। সেখানে কি বলেছে? কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার পর ভূমি স্কোয়ার। তাহলে এটা আমরা খুব ইজিলি বলতে পারি এসি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখান থেকে এটা বলা যায় এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস
বিসি স্কোয়ার হবে তো। এবার তাহলে এবি ইজিক্যাল টু কত হবে, রুট ওভার অফ এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে 169 মাইনাস 25, তাহলে কত হচ্ছে 129 করলে কত হয় 144, মানে কত 12। তাহলে এই 12টা কিসের ভ্যালু বেরোলো, এবির মান হচ্ছে বেরোলো 12। হ্যাঁ কি না, কেন আমি এবির মান 12 বের করলাম জানার দরকার আছে, ভালো করে শুনে নেবে, খুব ইম্পর্টেন্ট। এবার আমার কার মান চেয়েছি আনতে, চেয়েছে সেক থিটা প্লাস ডিভাইড বাই 1 প্লাস ট্যান থিটা। তাহলে তুমি আলাদা আলাদা করে দুটো রাশির মান বের করে নাও। প্রথমে বের করো সেক থিটা। দেখো প্রত্যেকে ফর্মুলা উল্টে দেখে বলো আমাকে যে সেক থিটা মানে কি, সেক থিটা মানে কি, তাড়াতাড়ি বলো কেউ, বলো বলো তাড়াতাড়ি, সেক থিটার ফর্মুলা কি বলেছি, আরে কেউ তো বলো। অতিভুজ বাই ভূমি, রিপ্লাইটা আশা করি প্রত্যেকের থেকে, অতিভুজ বাই ভূমি, হ্যাঁ কি না, এটা সেক থিটা বলা আছে। তাহলে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এসি, ভূমি কত বিসি, তাহলে এসির মান কত বলা আছে, এসির মান ধরেছি আমি কত 13, বিসির মান কত ধরেছি 5, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না। এবার আমাকে বের করা দরকার ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, হ্যাঁ কি না। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে এবি, ভূমি কত বিসি, হ্যাঁ কি না। এবার এবির মানটা কত বের করলাম, এবির মান বের করেছি 12, বিসির মান হচ্ছে 5, তাহলে আমি ট্যান থিটার মান আর সেক থিটার মান পেয়ে গেলাম, হ্যাঁ কি না। আশা করি কারো কোনো ডাউট নেই। এরপরে আমার যেটা জানতে চেয়েছে মান বসিয়ে দেবো। তাহলে কি জানতে চেয়েছে, সেক থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান থিটা। তাহলে সেক থিটা কত 13/5 ডিভাইড বাই 1 প্লাস 12/5, হ্যাঁ কি না। তাহলে 13/5 উপরে পড়ে থাক, নিচে 1-এর সঙ্গে 12/5 যোগ করলে কত হয় 17/5। তাহলে এই 5 কেটে গেলে অ্যান্সার কত হবে 13/17 অ্যান্সার। বলো কার কার ডাউট আছে বলবে আমাকে। রঞ্জিত বোঝা গেছে, নমিতা বুঝতে পেরেছো, কারো, রিম্পা, শরদিন্দু, সুস্মিতা কোনো ডাউট থাকলে বলো আমাকে। অর্পিতা কোনো সমস্যা নেই, সহজ কিন্তু এগুলো পড়া উচিত প্রত্যেকের, হ্যাঁ কি না, হয়েছে তো, কোনো ডাউট নেই নিশ্চয়ই। চলো তাহলে এই হচ্ছে প্রথম প্রবলেম। দেখো পরের প্রবলেম কি আছে, এইগুলো কিন্তু বেসিক কনসেপ্টের উপর প্রবলেম, আস্তে আস্তে টাফের দিকে যাব, দেখো ভালো করে দেখবে। নেক্সট প্রবলেম দেখো, বলেছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 8/15 হলে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 8/15 হলে 1 মাইনাস সাইন থিটা ডিভাইড বাই 1 প্লাস সাইন থিটার মান কত। দেখো তো এটা পারা যায় কিনা, একটু চেষ্টা করো, তারপর আমি করে দেবো। নেক্সট প্রবলেম দেখো এটা পারা যায় কিনা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 8/15 হলে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা ডিভাইড বাই 1 প্লাস সাইন থিটার মান কত। দেখো চেষ্টা করে, দেখো ভালো করে বুঝবে, যখনই এরকম কোনো অনুপাত দেওয়া থাকবে না, একটা ত্রিভুজ কল্পনা করে নিতে হবে। দেখো এখন আমি আঁকছি, পরীক্ষার সময় আঁকতেও হবে না, যদি প্র্যাকটিস হয়ে যায়। ABC একটি সমকোণী ত্রিভুজ, যার সি কোণটা হচ্ছে থিটা। তাহলে এই থিটার সাপেক্ষে আমি ট্যানের অনুপাত বের করব। তাহলে ট্যান থিটার মান কত বলা আছে 8/15। ট্যান থিটা মানে কি জানি আমি, দেখো ফর্মুলা যেন মুখস্থ হয়ে যায়, লম্ব বাই ভূমি বলতে পারি তো। তাহলে লম্ব বাই ভূমি মানে 8/15, লম্ব কত এবি, ভূমি কত বিসি, মানে 8/15, হ্যাঁ কি না। তাহলে আমি ধরতে পারি, ধরে নেওয়া কিন্তু এটা প্রপার মান নয়, এবি মানে 8, বিসি মানে 15 ধরা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে এবি মানে 8, বিসি মানে 15, যদি এই দুটো মান আমি পেয়ে যাই, এবির মান বিসির মান, তুমি অতিভুজের মান পাবে। কীভাবে পাবো, সেই একইভাবে পিথাগোরাসের নিয়ম, AC² ইকুয়াল টু AB² প্লাস BC²।
তাহলে সেখান থেকে বলতে পারি এসির মান √অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। মানগুলো বসাও, 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, 8 স্কোয়ার মানে কত 64, 15 স্কোয়ার মানে 225, যোগ করলে হয় 289 মানে 17। তাহলে এসির মান কত পেলাম? এসির মান পেয়ে গেলাম 17, হ্যাঁ কি না? তাহলে এসির মান আমি পেয়ে গেছি। এরপর আমাকে যে জানতে চেয়েছে সেখানে কি আছে, √অফ 1 - sin θ ডিভাইড বাই 1 + sin θ। তাহলে আমাকে sin θর মানটা বের করে নেওয়া দরকার। তাহলে sin θর ফর্মুলা কি? লম্ব বাই অতিভুজ। আমি আর লিখছি না। লম্ব কত? এবি, অতিভুজ কত? এসি। তাহলে এবির মান কত? এবির মান 8 ধরে নিয়েছি আমি। এসির মান কত বের করলাম? 17। তাহলে 8/17, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ sin θর মানের জন্য, হ্যাঁ কি না? যেই sin θর মান আমি বের করে ফেললাম, এবার আমাকে যে মানটা বের করতে হবে সেখানে প্লেস করে দেবো 1 - sin θ ডিভাইড বাই 1 + sin θ। চলো তাহলে করে ফেলো, 1 - 8 + 17 ডিভাইড বাই 1 + 8 + 17। এই তো প্রিয়াঙ্কার অ্যান্সার পেয়েছি। ঠিক এইভাবে হবে, তাড়াতাড়ি করো, এর পরেগুলো যেন নিজেই করে ফেলা যায়। তাহলে ওপরেরটা কত হচ্ছে 9 + 17, আর নিচেরটা কত হচ্ছে 25 + 17। তাহলে 17 17 কেটে গেলে কত হচ্ছে 9 + 25, √ওভার উঠে গেলে কত হবে 3 + 5, হ্যাঁ কি না? নমিতা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। দেখো এটা কিন্তু সমস্ত ত্রিকোণমিতি অ্যাভয়েড করলে চলে না, অনেকেই অ্যাভয়েড করে। বোঝা গেছে নমিতা? কোনো অসুবিধা থাকলে বলো। শরদিন্দু মেন্সের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এসআই এর পরীক্ষা, কলকাতা পুলিশের পরীক্ষা বা তোমার কনস্টেবলের মেন্স, তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া যারা আপকামিং এসএসসির বিভিন্ন পরীক্ষা দেবে সেখানে কিন্তু ত্রিকোণমিতি খুব ইম্পর্টেন্ট। এমটিএস পরীক্ষা দিতে গিয়ে অনেকেই এটা নিয়ে ফাম্বেল করেছে, সমস্যায় পড়েছিলে। তো তাই আমি এই পরপর 3টে ক্লাস নেব ত্রিকোণমিতির উপর, একদম বেসিক থেকে স্টার্ট করলাম। তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। যাদের লক্ষ্য WBCS, রেল, যে কোনো পরীক্ষা, আপকামিং রেলের লেভেল 1-এর পরীক্ষা রয়েছে, লেভেল 1-এর যে 30 নম্বরে ম্যাথ পড়ে সেখান থেকে 3টে ত্রিকোণমিতির প্রবলেম পড়ে, বুঝতে পারলে? ভালো করে দেখো। আমি পরপর 3টে ক্লাস 3টে টাইপের ওপর নেব। একদম শেষ ক্লাসে হাইট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আলোচনা করে নেবো, সেখানে দেখবে কোনো সমস্যা হচ্ছে না। দেখো এরকম টাইপের কোনো প্রবলেম পড়লে প্রথমেই আমাকে একটা ত্রিভুজ কল্পনা করে না প্রত্যেকের লম্ব আর ভূমির মানটা বের করে নেওয়া দরকার। সেই লম্ব আর ভূমির রেসপেক্টে অতিভুজ বের করব, সেই অতিভুজের মানটা পুট করব সাইন বা কসের ক্ষেত্রে, দিয়ে মান বের করব, বুঝতে পারলে? যত প্র্যাকটিস হবে দেখবে এই পার্টগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। চলো দেখো পরে কোশ্চেন কী আছে। দেখো পরে কোশ্চেন, দেখো পারা যায় কিনা দেখবে, চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। দেখো দেখো কী বলেছে, বলেছে যে সেক থিটা প্লাস কোসেক থিটা, অর্পিতার অ্যান্সার চাই। সেক থিটা প্লাস কোসেক থিটা ডিভাইড বাই সেক থিটা মাইনাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5 হলে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু কত? দেখো পারা যায় কি না, একটু চেষ্টা করো, খুব কঠিন নয়। সেক থিটা প্লাস কোসেক থিটা ডিভাইড বাই সেক থিটা মাইনাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5 হলে ট্যান থিটা প্লাস কট থিটার মান কত? দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু, খুব ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেনটা। দেখো চেষ্টা করো প্রত্যেকে একটু। আগেই বলিনি, অনেকেই এটা প্রথমে চেষ্টা করার যে সেককে 1/cos, কোসেককে 1/sin, এটা না প্রথমেই করার দরকার নেই। অবশ্যই এটা করার প্রয়োজন আছে, প্রথমেই করার দরকার নেই। তাহলে দেখো আমি বলতে পারি কি করা উচিত, কোনাকুনি গুণ করো। তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকাল টু 5 ইন্টু সেক থিটা মাইনাস কোসেক থিটা, হ্যাঁ কি না? জাস্ট 5 কোনাকুনি গুণ করলাম, করতেই পারি। দেখো তাড়াহুড়ো করো না, ভালো করে দেখো। তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা 5 দিয়ে গুণ করলে 5 সেক থিটা মাইনাস 5 কোসেক থিটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। এবার আমার কি করা উচিত, এই যে -5 কোসেক থিটা এটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে +5 কোসেক থিটা হবে।
আর এই সেক থিটাকে এই দিকে নিয়ে যাব। একটা স্টেপ জাম্প করে যদি লিখি এই -5 কোসেক থিটা প্লাস 5 অনলি কোসেক থিটা, তাহলে হতে পারে 6 কোসেক থিটা। কোনো ডাউট থাকলে বলবে আমাকে, এখানে সমস্যা হলে আমাকে বলো, আমাকে একটা স্টেপ আমি জাম্প করলাম যেখানে 5 -5 কোসেক থিটা এ পাশে নিলে +5 কোসেক থিটা। আবার এদিকে 5 সেক থিটা আছে, একটা সেক থিটা এদিকে গেলে কি হবে 4 সেক থিটা। কোনো ডাউট থাকলে বলো আমাকে। এই স্টেপটা পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? রিম্পা, শরদিন্দু, নমিতা? ওকে, চলো তারপরে দেখো যদি এটা হয়ে থাকে এরপর আমাদের যেটা সাইন আর কসে পরিবর্তন করা প্রয়োজন, তাহলে বলতে পারি কোসেক থিটা মানে 1/sin থিটা, তাহলে 6/sin থিটা। আর এখানে সেক থিটা মানে 1/cos থিটা, তাহলে 4/cos থিটা। বলা যায় ইয়েস অর নো? বলতে পারি তো? যদি এটা বলতে পারি আমাদের অর্ধেক কাজ মিটে গেল। তাহলে ভালো করে শোনো, ভালো করে বুঝবে, কোনো অসুবিধার কথা নয়। সাইন থিটাটা ওপরে গেল, 4টা নিচে নামলো, তাহলে বলতে পারি সাইন থিটা বাই কস থিটা। কত হবে? সাইন থিটা ওপরে গেল, 4 নিচে গেল, তো 6/4 মানে 3/2। কোনো ডাউট আছে? ইয়েস অর নো? এবার সাইন থিটা বাই কস থিটাকে আমরা কী নামে জানি? এটা মানে কি? এটা মানেই ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু 3/2, হ্যাঁ কি না? যদি ট্যান থিটা ইজিক্যাল টু 3/2 হয়, তাহলে একইভাবে বলতে পারি কট থিটা মানে কত হবে? 2/3 হবে। কেন হলো? ট্যান থিটা ইজিক্যাল টু 1/cot থিটা বা কট থিটা ইজিক্যাল টু 1/tan থিটা। ব্যাস, আমি ট্যান আর কটের মান পেয়ে গেলাম। আমাকে জানতে চেয়েছে কি? ট্যান থিটা প্লাস কট থিটা জানতে চেয়েছে, তাহলে 3/2 প্লাস 2/3, লসাগু কত হবে? লসাগু 6 হবে। তাহলে 6 2 3 3 3 9 প্লাস 4, তাহলে কত হচ্ছে? 13/6 অ্যান্সার। বলো কার ডাউট আছে, কার সমস্যা আছে? বলবে আমাকে, কোনো সমস্যা থাকলে বলো, যে বুঝতে পারেনি বা কোনো সমস্যা হয়েছে না হয়নি, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। আরে বোঝা গেছে প্রত্যেকে? ওকে, ভেরি গুড। দেখো কিছুই করলাম না, কোনাকুনি গুণ করলাম, গুণ করে একটা সরলীকরণ করার ফলে পরে আমরা কি করলাম, কোসেক আর সেককে সাইন আর কসে কনভার্ট করলাম। তার অনুপাত যে পেলাম সেখান থেকে ট্যানের ভ্যালু পেলাম, ট্যান থেকে আমি কট পেলাম, ট্যান আর কট যোগ করলাম। হচ্ছে? চলো পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেন কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন, দেখো পারা যায় কি না। যাদের মনে হচ্ছে তাড়াহুড়ো হচ্ছে বা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি তো রেকর্ডিং একটু পরে দিয়ে দেবো, একটু দেখে নিও কিন্তু। নেক্সট নোট ডাউন করো, কট থিটা ইজ ইকুয়াল টু 4/3 হলে, কট থিটা ইজ ইকুয়াল টু 4/3 হলে 5 সাইন থিটা প্লাস 6 কস থিটা ডিভাইডেড বাই 6 সাইন থিটা প্লাস 5 কস থিটা এর মান কত? দেখো কঠিন কিন্তু খুব একটা নয়, ভালো করে দেখো, পারবে, নিশ্চয়ই পারবে। কট থিটা ইজ ইকুয়াল টু 4/3 হলে 5 সাইন থিটা প্লাস 6 কস থিটা ডিভাইড বাই 6 সাইন থিটা প্লাস 5 কস থিটার মান কত? দেখো ভালো করে একটা জিনিস জেনে রাখা দরকার, কট থিটা মানে কি? কট থিটা মানে কি? কস থিটা বাই সাইন থিটা, হ্যাঁ কি না? এটা আমরা একদম প্রথমেই জেনেছি। এবার ভালো করে বুঝো, এই যে মানটা আমাদের বের করতে হবে না, এটাকে এখানে কস আছে, এখানে সাইন আছে, লবকে কী দিয়ে ভাগ করলে তবে কট থিটা আসবে? বলতে পারবে? লবকে কী দিয়ে ভাগ করতে হবে? যদি আমি লবকে, ভালো করে শোনো, সাইন থিটা দিয়ে ভাগ করি, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, লবকে যদি সাইন থিটা দিয়ে ভাগ করি, হরকেও যদি সাইন থিটা দিয়ে ভাগ করি, তাহলে সাইন সাইন কেটে যাবে, কিন্তু কস বাই সাইন কী হয়ে যাবে? কট হয়ে যাবে, হ্যাঁ কি না? এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ। ভালো করে দাও কী করছি। তাহলে যেটাই লবে করব সেটা হরে করতে হবে। তাহলে হর ও লবকে 1/সাইন থিটা দিয়ে গুণ করতে পারো বা সাইন থিটা দিয়ে ভাগ করতে পারো। দেখো কি বলেছে, 5 সাইন থিটা প্লাস 6 কস থিটা। নিচেও একইভাবে করো, 5 সাইন থিটা ইন্টু 6 সাইন থিটা প্লাস 5 কস থিটা। করতেই পারি আমি উভয় পক্ষে 1/সাইন থিটা দিয়ে গুণ হিসাবে বলতে পারো বা সাইন থিটা দিয়ে ভাগ হিসাবেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে যদি সাইন, এবার নর্মালি গুণের মতো করো, তাহলে কত হচ্ছে?
সাইন থিটা কেটে যাচ্ছে, 5 পড়ে থাকছে, তাহলে এখানে কত হবে 6 ইন্টু কস থিটা বাই সাইন থিটা, একটা স্টেপ লিখে নিলাম প্রত্যেকের সুবিধার্থে, ডিভাইডেড বাই 6 প্লাস 5 কস থিটা বাই সাইন থিটা। হ্যাঁ কি না বলা যায় তো? এরপরে দেখো 5 প্লাস 6, এই কস থিটা বাই সাইন থিটায় কী বলি? কট থিটা বলি, যেটা আমি প্রথমেই উল্লেখ করে রেখেছি। আর 6 প্লাস 5 কট থিটা বলা যায়। এবার বলো কট থিটার মান কত বলে দেওয়া আছে? 4/3, ব্যাস বসিয়ে নাও। 5 প্লাস 6 ইন্টু 4/3 ডিভাইড বাই 6 প্লাস 5 ইন্টু 4/3। হ্যাঁ কি না বলা যায় তো? ব্যাস আর কোনো অসুবিধার কথাই নয়। এবার 3 দিয়ে কাটলে 2, তাহলে 4 দুগুণে 8 5, তাহলে লবটা হয়ে যাচ্ছে 13। এখানে কোনো কাটাকাটির ব্যাপার নেই, তাহলে কত হচ্ছে 6 প্লাস কত বলতে পারি, 6 প্লাস কত 20/3, তাহলে 20/3 হলে কত হয় 13 ডিভাইডেড বাই 18 মানে 38/3। হ্যাঁ কি না হবে তো? 13 ডিভাইড বাই 38/3, এই 3টা উপরে 13-র সঙ্গে গুণ হলে 39/38 অ্যান্সার। বলো কার সমস্যা আছে, কে বুঝতে পারোনি জিজ্ঞাসা করো, দেখো জিজ্ঞাসা করো, তারপর রেকর্ডিং দেখে নেবে, ডাউট থাকবে না। বলো প্রত্যেকে কোনো সমস্যা থাকলে। অর্পিতা বোঝা গেছে, রিম্পা বুঝতে পেরেছো, শরদিন্দু, নমিতা কোনো অসুবিধা নেই তো? এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে। চলো আশা করি বোঝা গেছে, বুঝতে কোনো সমস্যা হয়নি আশা করি। চলো পরের কোশ্চেন, আরেকটু টাফ লেভেল, দেখো পারা যায় কি না। দেখো আরেকটু টাফ লেভেল, আস্তে আস্তে টাফের দিকে ঢুকবো। ত্রিকোণমিতির প্রবলেমে ভয়টা কাটাতে হবে, কেন আমি এতদিন ধরে ক্লাস নিচ্ছি, অনেক ছেলে বলে যে ত্রিকোণমিতিটা স্কিপ করে দিই, মানে তারা প্র্যাকটিস করেই পরীক্ষায় যায় না, এটা কিন্তু ঠিক না। দেখো কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান কত? দেখো তো পারা যায় কি না। সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত? দেখো তো কে পারে এটা? এটা সহজ, এটা সহজ, সেই মতো টাফ নয় এটা। দেখো পারা যায় কি না। সুস্মিতা ভালো করে বোঝার চেষ্টা করো, 1-2বার রেকর্ডিং দেখো, দেখবে কোনো ডাউট থাকছে না। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত? দেখো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা? দেখো বলেইছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ কি না? আবার বীজগণিতের একটা ফর্মুলাও আমরা পরিচিত, যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। জানি কি জানি না, এই ফর্মুলা আমরা বীজগণিতেও জানি। সুস্মিতা এখন তোমাদের বীজগণিত চলছে, তো এটাও তোমার জানা উচিত যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা হচ্ছে সাইন থিটার হোল স্কোয়ার প্লাস কস থিটার হোল স্কোয়ার। তাহলে বলতে পারি কি ফর্মুলায় পড়বে এটা? ওকে, অর্পিতার অ্যান্সার পেলাম, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এটাকে ভাঙতে পারি, ইজ ইকুয়াল টু 1। এর মান কত বলা আছে? এর মান 1 বলা আছে। হ্যাঁ কি না 1 বলা আছে, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 স্কোয়ার মানে 1, আর এই 1 কেটে গেল, তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 0। যদি তাই হয় তাহলে বলতে পারি সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 0। বলো নমিতা বোঝা গেল কি না? নিম্পা বুঝতে পারলে? একদম কিন্তু সহজ। এটা কিসের প্রয়োগ? এটা কিন্তু কিছুটা ত্রিকোণমিতির সূত্রের ভিত্তিতে বীজগণিতের প্রয়োগ। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। গেছে বোঝা? কোনো ডাউট নেই তো? প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো পরের প্রবলেম দেখো, খুব ইন্টারেস্টিং প্রবলেম। বেশিরভাগ ছেলে মেয়ে এই প্রবলেম দেখে স্কিপ করে চলে আসে, কিন্তু স্কিপ করার মতো কিছু নয়। ভালো করে দেখো কি বলেছে। ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকাল টু 2 হলে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে
tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা এর মান কত? দেখো খুব গুরুত্বপূর্ণ, tan থিটা প্লাস cot থিটা ইজ ইকাল টু 2 হলে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা এর মান কত? খুব ইন্টারেস্টিং প্রবলেম। দেখো এখন মনে হতে পারে খুব কঠিন বা কিছু, করে দিলে খুব সহজ মনে হবে। দেখো তো পারা যায় কি না। দেখো কি করবে, দেখো তোমাকে বলা আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, তাহলে tan থিটাকে tan থিটাই লেখো, cot থিটাকে লিখতে পারো 1/tan থিটা ইজ ইকাল টু 2। লেখা যায় তো? প্রত্যেক এগ্রি করছো, ফর্মুলা কিন্তু লেখানো আছে। এবার যদি এই দুটোকে আমি লসাগু করি, লসাগু কত হবে? tan থিটা লসাগু হবে, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 ইন্টু tan থিটা, মানে এর সঙ্গে tan থিটা গুণ করলে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকাল টু 2। হলো কি হলো না? দেখো কীভাবে এগোনো হচ্ছে। এবার tan স্কোয়ার থিটা প্লাস 1 এই কোনাকুনি গুণ হয়ে গেলে 2 tan থিটা। ইয়েস অর নো? দেখো যারা কিন্তু অঙ্ক ধরতে পারো তারা কিন্তু এখন ধরে ফেলেছো প্রায়। তাহলে কি বলতে চাই, এই এই 2 tan থিটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বলা যায়। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ স্টেপ এইটা, বীজগণিত, ত্রিকোণমিতি থেকে বীজগণিতে ফিরে আসছি। কি দেখো, tan স্কোয়ার থিটাকে লিখতে পারি tan থিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু tan থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইজ ইকাল টু 0 বলা যায়। তাহলে দেখতে কেমন লাগছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা tan থিটা মানে a, 2 ইন্টু a ইন্টু বি, আর 1 মানে কি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা বলো? কার ফর্মুলা? a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে tan থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ইয়েস অর নো? হ্যাঁ কি না বলা গেল। তাহলে এখান থেকে এটা বলতে পারি উভয় পক্ষে বর্গমূল করে দিলে tan থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে কত বলতে পারি? tan থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো এই মানটা পাওয়ার জন্য আমাকে এত কিছু করতে হচ্ছে। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 1। যদি tan থিটা ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে cot থিটা মানে কত হবে বলো? তাহলে cot থিটা মানে কত হবে? cot থিটা মানে তো 1/tan থিটা, তাহলে 1/1 মানে 1, তাহলে tan থিটার মান 1, cot থিটার মানও 1। প্রত্যেকে এগ্রি করছো? কোনো সমস্যা আছে? ইয়েস অর নো জিজ্ঞাসা করবে আমাকে, নেই তো? চলো আমাকে জানতে চাইছে কি, যে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা, তাহলে বলতে পারি এটার মান tan থিটার হোল টু দি পাওয়ার 7 প্লাস cot থিটার হোল টু দি পাওয়ার 7। tan থিটার মান কত? 1 টু দি পাওয়ার 7 প্লাস 1 টু দি পাওয়ার 7, মানে 1 প্লাস 1 ইজ ইকাল টু 2। বলো প্রত্যেকে এগ্রি করো যে হ্যাঁ বুঝতে পেরেছি বলে। শরদিন্দু বোঝা গেছে? নমিতা, রিম্পা কোনো সমস্যা নেই? অর্পিতা নিশ্চয়ই বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম এগুলো কিন্তু আমাদের খুব কেয়ারফুলি খুব ভালো করে করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম দেখো। আজকের শেষ প্রবলেম এই সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে। পরের দিন আরও কিছু প্রবলেম করাবো, তারপরে কৌণিক মানে ফিরে যাব। দেখো আজকের শেষ প্রবলেম খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। 9 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5 হলে tan থিটার মান কত? দেখো তো এটা কে কে পারা উচিত। একটু হয়তো টাফ মনে হতে পারে, চেষ্টা করো তো। যে 9 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5 হলে tan থিটার মান কত? দেখো চেষ্টা করে পারা যায় কি না। ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো আমরা একটা জানি ফর্মুলা, যেটা আগে অ্যাপ্লাই করলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1।
এইটা আমাকে আর একবার অ্যাপ্লাই করতে হবে। কীভাবে? ভালো করে শোনো, একটা স্টেপ আমি লিখি তারপরে বুঝতে পারবে। তাহলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 5। তো আমি 5কে লিখতে পারি 5 ইন্টু 1, হ্যাঁ কি না? 5কে লেখাই যায় 5 ইন্টু 1। এরপরে কী করব? এই যে 1 লিখলাম, 1-এর জায়গায় এই মানটা বসিয়ে দেব, হ্যাঁ কি না? চলো বসিয়ে দেখো তো কীরকম দাঁড়ায়। তাহলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 5 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, হ্যাঁ কি না? তাহলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কস স্কোয়ার থিটা। এবার আমাদের কাজ কী হবে? সাইন আর কস আলাদা আলাদা করে নাও। তাহলে 9 সাইন স্কোয়ার থিটা আছে, 5টাকে নিয়ে আসবো, তাহলে কত হবে? 4 সাইন স্কোয়ার থিটা। এবার 5 আছে, 5 কস স্কোয়ার থিটা আছে, 4টাকে নিয়ে আসবো, তাহলে শুধু কস স্কোয়ার থিটা। হবে কি হবে না? পেলাম তো? দেখো এতটা পর্যন্ত পাওয়া গেছে। এবার সাইন স্কোয়ার থিটার তলায় কস স্কোয়ার থিটাকে নিয়ে এসো। তাহলে সাইন স্কোয়ার থিটার তলায় যদি কস স্কোয়ার থিটাকে নিয়ে আসি, এখানে 1-এর তলায় 4 যাবে, হ্যাঁ কি না? আশা করি বোঝা গেছে। এবার কি করব? উভয় পক্ষে বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে কত হবে? সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু √1/4, হ্যাঁ কি না? সাইন থিটা বাই কস থিটা মানে কত? ট্যান থিটা। এটার বর্গমূল্যে কত হয়? +-1/2। অ্যান্সার যেরকম দেওয়া থাকবে আমি অপশানে সেরকম চুজ করব। বলো বুঝতে পারলে কি না? রঞ্জিত, নমিতা, বোঝা গেছে? রিম্পা, শরদিন্দু? হ্যাঁ স্যার। চলো দেখো, এই টাইপের প্রবলেমগুলো বিভিন্ন সূত্রের প্রয়োগ কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি বলছি না যে এই সমস্ত প্রবলেমগুলি আলটিমেট বা এগুলোই মানে একদম পুরোপুরি। পরের সপ্তাহে ম্যাথ ক্লাসে আমি এই সূক্ষ্মকোণেরও আরও কিছু প্রবলেম করাবো, আরও কিছু প্রবলেম করিয়ে তারপরে চলে যাব একদম বিভিন্ন পূরক কোণের যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলা, যেখানে আদর্শ কোণের কোণানুপাত যে রয়েছে, যেখানে কিন্তু সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি বা সাইন কেন, এই 6টা যে কৌণিক যে অনুপাতগুলো রয়েছে, কোণানুপাত, এই তার নির্দিষ্ট মানের রেসপেক্টে কিন্তু ফর্মুলাগুলো করাবো। ঠিক আছে? তার আগে ভালো করে শোনো, টোটাল 4টে ক্লাস লাগবে ত্রিকোণমিতি ফুল কভার করতে। ভালো করে তোমরা দেখতে থাকো, ফর্মুলা যেন মুখস্থ হয়ে যায়, তাহলে পরে এই যে সোমবার যে ক্লাসের ডেট রাখবো ম্যাথের, সেখানে কিন্তু করতে সুবিধা হবে। ওকে, চলো আজকে এতটাই। ভালো করে দেখে নিও, আগামী ম্যাথ ক্লাসে এরপর থেকেই আমি কন্টিনিউ করব। ঠিক আছে? চলো আজকে এতটাই।